সম্মানিত প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি তিনটি বিষয় নিয়ে। ইতিকাফ কি, নাম্বার 1। নাম্বার 2, ইতিকাফের গুরুত্ব, কতটা করা প্রয়োজন ইতিকাফ। নাম্বার 3, ইতিকাফের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইতিকাফ কি এই বিষয়ে আমাদেরকে মনে রাখা দরকার। ইতিকাফ আসলে বান্দার আল্লাহর দরবারে পরিপূর্ণভাবে নিজেকে অস্তিত্বকে বিলিয়ে দেওয়া, আল্লাহর ঘরেকে নিজেকে বিলীন করে পড়ে যাওয়া, তার নাম হলো ইতিকাফ। যেমন ভাবে দেখা যায় কোনো গরিব ব্যক্তি যেমন ধনী ব্যক্তির ঘরে গিয়ে বসে যায় যে আজকে আমি এই নিয়েতেই সে ঘরে বসে যায় যে আজকে আমি এই ঘর থেকে কিছু নিয়েই তবে উঠব, না নিয়ে আমি উঠব না। ঠিক অনুরূপভাবে বান্দা আল্লাহর দরবারে এইভাবে পড়ে যায় যে আমি আল্লাহর দরবারে নিজের সমস্ত কিছু চাওয়া পাওয়াকে পূরণ করেই তবে যাব, তার আগে আমি যাব না। আল্লাহর বান্দা আল্লাহর সাথে বলতে থাকে, ইলাহুল আলামিন, আপনার সাথে আমার একটা বড় মোহাব্বত, ইশক, প্যার, ভালোবাসায় একটা জড়িত আছে। আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। অর্থাৎ ইলাহুল আলামিন আমার সমস্ত পেরেশানিকে আমাকে দূর করে দেন এবং সমস্ত দুনিয়া এবং আখিরাতে যা কিছু আমার প্রয়োজন তা তুমি আমাকে দান করেন। এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছ থেকে মিটিয়ে নিতে থাকে এবং তার সমস্ত দুনিয়া এবং আখিরাতে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে পেশ করতে থাকে এবং এটাই হলো ইতিকাফ। এখন দ্বিতীয় বিষয় হলো ইতিকাফের গুরুত্ব। এই ইতিকাফ ইসলাম শরিয়াতে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ একবারও জিন্দেগিতে ছাড়েননি। সাহাবী রাসূল উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে সারাটা জীবন ইতিকাফ করেছেন, শুধুমাত্র একটি বার তিনি কোনো কারণবশত ইতিকাফ করেনি। তো আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরবর্তী বছরে আখিরি রমজানের 20 দিন অর্থাৎ 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। তো এর দ্বারাই বোঝা যায় উম্মতে মুসলিমাদেরকে একটি তালিম দিয়েছেন যে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা সকলকে করা দরকার। অর্থাৎ সকলের মধ্যে, গ্রামবাসীর মধ্যে কেউ না কেউ একজনকে আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ গ্রামের মধ্য থেকে যে কোনো একটি ব্যক্তিকে বা দুইজনকে একজনকে আদায় করতে হবে। যদি কেউ না করে তাহলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। এখন এখানে একটি ছোট্ট একটি কথা বলে যাই যে টাকা দিয়ে কি কোনো ব্যক্তিকে ইতিকাফ রাখা যাবে? না ভাই, টাকা দিয়ে কোনো ইবাদতকে কেনা যায় না। সেই জন্য কোনো ব্যক্তিকে যদি আপনি টাকা দিয়ে ইতিকাফ করাই তাহলে উক্ত ব্যক্তির ইতিকাফ হবে না, বরং পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। দ্বিতীয়, ইতিকাফের গুরুত্ব যদি আমরা লক্ষ্য করি তো এর দ্বারা দেখা যায় যে ইতিকাফ ব্যক্তি এই মাহে রমজান মুবারক মাসে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের রাত বলা হয়েছে শবে কদর, ওই ব্যক্তি আখিরি দশকে অর্থাৎ ইতিকাফের 10 দিনে ওই শবে কদরকে পেয়ে যান, যেটিকে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, যে মাস, যে একটি রজনী তোমাদের কাছে আছে যেটি 1000 বছর ইবাদত করার থেকে উত্তম। তো উক্ত ব্যক্তি ওই ইবাদতটি পেয়ে যায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে ওই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ ইবাদত করলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুসলিমাদেরকে এই পেগামটা দিয়েছেন যে ইতিকাফের কতটা গুরুত্ব। আর 3 নম্বর টপিক আমরা বলেছিলাম যে ইতিকাফের ফজিলত সম্পর্কে কি বলা হয়েছে। ইমাম ইবনে মাজা আলাইহির রাহমা তিনি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের আমল করে, এই নেককারদের আমল করে মানে ইতিকাফ অবস্থায় যেমন কোনো ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হতে পারবে না, ওই যে কাজটা ওটি হলো ইবাদত, নেক ইবাদতের কাজ। উক্ত ইতিকাফ ব্যক্তি ওই কাজে যেতে পারবে না।
সেই জন্য আল্লাহ রসুল বলছেন, যদি ওই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, তো যে ব্যক্তি কোনো অন্য ভাইয়ের জানাজার নামাজের শরীক হতে পারল না, তো উক্ত ব্যক্তি না যাওয়ার কারণেও ওই ব্যক্তির আমলনামায় ওই জানাজায় না যাওয়ার যে সওয়াব পড়ানো, সেই সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়। দ্বিতীয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুআইবুল ঈমান এর বর্ণনা থেকে পাওয়া যায়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, তো ওই ব্যক্তি এবং দোজখের মধ্য থেকে 3 খন্দক ফাসলা হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। এই 3 খন্দক কি? খন্দক বলা হয় গাড্ডাকে, আর এই গাড্ডা বলা হয়েছে যে একটি গাড্ডাকের দূরত্ব অর্থাৎ আসমান এবং জমিন থেকে যতটা তফাৎ, যতটা দূরত্ব, ওই রকম ওই ব্যক্তির থেকে দোজখ অতটা দূরত্বে চলে যায়। 3 খন্দক শুআইবুল ঈমান থেকে পাওয়া যায়। আমার বন্ধুগণ, এখানে বলা হলো 3টি টপিক। সেই জন্য ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শেষের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। একদিন করলে 3 দিন করলে সুন্নত আদায় হবে না, বরং সুন্নতের অংশ পাওয়া যাবে না। সেই জন্য আমাদের ইতিকাফ অতি অবশ্যই সকলকে করা দরকার। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাদের সকলকে ইতিকাফ করা তৌফিক দান করুক এবং দিনের সঠিক বুঝ দান করুক। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।